আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আর বোর্ডের লেখা সম্পূর্ণটা স্পষ্ট এবং বোর্ডের লেখা যদি পুরোটা স্পষ্ট দেখে থাকেন, বিশেষ করে পার্ট 3 লেখাটা দেখতেছেন কিনা সবাই একটু কমেন্টস করে জানান। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। প্রথমে সবাই একটু কমেন্টস করেন কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, পার্ট 3 এই লেখাটা পুরোটা দেখতে পাচ্ছেন কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে একটু লেখেন অল ক্লিয়ার, বিশেষ করে এই লেখাটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে সব কিছু যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমে আমি আজকে পড়াবো টাইপ 7। টাইপ 7টা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। আপনি যদি একটা ম্যাথ বোঝেন তাহলে টাইপ 7-এর সব ম্যাথই পারবেন। আমরা একটু সময় নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আলোচনার বিষয় হচ্ছে প্রথমে টাইপ 7। আচ্ছা, আপনি একটা মনোযোগ সহকারে একটা বিষয় বোঝেন। এফ অফ এক্স, এই এফ অফ এক্সকে আপনি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করেন, বিষয়টা একটু দেখেন। এফ অফ এক্সকে আমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ হবে এফ অফ এ। তার মানে বিষয়টা কি শিখলাম? এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি এফ অফ এ। এটাই হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, তাহলে বিষয়টা হয়ে দাঁড়ালো কি, এফ অফ এক্সকে আমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে কি এফ অফ এ। তাহলে এফ অফ এক্স এর যদি ভাগ করি এক্স মাইনাস এ দ্বারা, কি দ্বারা ভাগ করলে এক্স মাইনাস এ দ্বারা, ভাগশেষ হবে কি এফ অফ এ। এই কনসেপ্টের সাথে আমরা টাইপ 7 করব। সবাই একটু মনোযোগ সহকারে প্রথমে এক্সাম্পল 2 দেখেন। আমি 2টা পুরো ডিটেলস করে দিতেছি, এরপর বাকি ম্যাথগুলা আমি নিয়মটা বুঝিয়ে দেবো। টাইপ 7-এর 2 নম্বর অঙ্ক আমি পুরোটা করাই দিতেছি, কিভাবে কি লিখবেন। সব অঙ্কে একই নিয়ম, লেখা সব একই রকম। একটা ম্যাথ লিখে করাচ্ছি, এরপর এগুলো বুঝিয়ে দেবো। আপনার কোশ্চেন দিছে প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে কি 3a³ প্লাস 2a প্লাস 5। আচ্ছা, প্রথম কাজ, আপনাকে যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে, এক্সাম্পল নাম্বার 2 সবাই লক্ষ্য করেন। এক্সাম্পল নাম্বার 2, যখনই আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন দিবে, আপনার প্রথম কাজ আপনি কোশ্চেনটা লিখবেন কি প্রদত্ত রাশি দিয়ে কোশ্চেনটা লিখবেন। আচ্ছা, লেখার পর কোশ্চেনটারে ধরবেন। মনে করি এখানে যেহেতু সবগুলা এ দেয়া আছে, তাই ধরছি কি এফ অফ এ সমান সমান কি 3a³ প্লাস 2a প্লাস 5। যদি সবগুলা এক্স দেওয়া থাকতো x³ প্লাস 2x প্লাস 5, তখন ধরতাম এফ অফ এক্স। আমি কি বুঝাইতে পারছি? তার মানে বিষয়টা কি দাঁড়াইল, প্রথমে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা সমান কি প্রদত্ত রাশি। এরপর কি করবেন, মনে করি এখানে যা দেওয়া আছে, যদি এ দেওয়া থাকে তাহলে ধরবেন এফ অফ এ, এক্স দেওয়া থাকলে এফ অফ এক্স, বি দেওয়া থাকলে এফ অফ বি। আচ্ছা, বুঝাইতে পারছি? তাহলে এফ অফ এ সমান কি 3a³ প্লাস 2a প্লাস 5। আচ্ছা, এরপরে আমার টার্গেট হচ্ছে আমি এই জায়গায় এর এমন একটা মান বসাবো যাতে আমার টার্গেট। এরপর খুব মনোযোগ সহকারে 2 নম্বর ম্যাথটা বোঝেন। একটা ম্যাথ পড়লে আপনি সবগুলো ম্যাথ পারবেন।
আমার এরপর টার্গেট হচ্ছে এই জায়গায় আমি এর মানটা এমন কিছু একটা বসাবো, এর মানটা এমন কিছু একটা বসাবো যাতে এই জিনিসটার মান 0 হয়। আচ্ছা, এইটি হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট। 3a³ + 2a + 5। আচ্ছা, এখানে আমরা যদি এর মান -1 বসাই, -1 যদি বসাই তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখেন, 3 × -1³ + 2 × -1 + 5। আচ্ছা, 3 × -1³ -1³ মানে কি -1, প্লাসে মাইনাসে -2 + 5, তার মানে -3 - 2 + 5, এতটুকু মানে হচ্ছে -5 + 5, তার মানে আলটিমেটলি আসছে কত, 0। তার মানে আপনি যদি এর জায়গায় -1 বসান তাহলে এই জিনিস কত, 0। বিষয়টা বুঝেন। এখন প্রশ্ন হচ্ছে আমি এই জায়গায় মানটা কত নেব, এইটা বোঝাটাই হচ্ছে টাইপ 7-এর মূল বিষয়। আচ্ছা, এখন একটু সবাই মনোযোগ সহকারে দেখেন, আপনার টার্গেট কি, আপনি 3a³ + 2a + 5 এই পুরো মানটাকে আপনি 0 বানাইতে হবে। মানে কি, এর মান এমন একটা মান বসাবো যেই মানটা বসাইলে আমার 0 হবে। সাধারণত আমরা 1 - 1, 2 - 2, 3 - 3 এই রেঞ্জের যে কোনো একটা মান নিলে, 1 - 1, 2 - 2 বা 3 বা -3, এগুলার যে কোনো একটা মান নিলে সাধারণত 0 আসে। অথবা মাঝে মাঝে যদি একটু কিটেকেল অঙ্ক দেয় তাহলে হাফ হইতে পারে, -1/2 বসানো লাগতে পারে, 1/3 বসানো লাগতে পারে, -1/3 বসানো লাগতে পারে, 1/4 বসানো লাগতে পারে, -1/4 বসানো লাগতে পারে। এই ভ্যালুগুলোর ভিতর কোনো একটা মান বসালে সাধারণত মানটা 0 আসে। 1 - 1, 2 - 2, 3 - 3। আর যদি একটু পেঁচানো কোশ্চেন দেয় তাহলে কি হাফ, -হাফ, 1/3 - 1/3, 1/4 - 1/4, এই মানগুলোর ভিতরে সাধারণত 0 হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তো মান অনেকগুলো হয়ে গেল, তাই না? কি হয়ে গেল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে -3। তার মানে আপনি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি চেক যে করবেন, শুরু করবো তো 1 দিয়ে, 1 না হলে -1 করবো, এই তো। তারপর যদি না হয় তাহলে 2 করবো, 2 না করলে কি -2 করবো, এই তো। আচ্ছা, প্রথমে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে যে আপনি কি প্লাস মান নেবেন না মাইনাস মান নেবেন। যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন আপনি কি প্লাস মান নেবেন না মাইনাস মান নেবেন, যদি ধরতে পারেন যে প্লাস মান নেবেন তাহলে তো কখনোই কোনো মাইনাস মান চেক করা লাগবে না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, যদি মনে করেন যে প্রশ্নটা সলভ করতে আমাকে মাইনাস মান নিতে হবে তাহলে কি কোনো প্লাস মান আর চেক করতে হবে না, তখন কি বিষয়টা আরও ইজি হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন যখন সব কিছু যোগ আকারে আছে, এই জায়গায় সব কিছু কি যোগ আকারে আছে না, 3a³ + 2a + 5 সব কিছু যখন যোগ আকারে থাকে তখন আমি কোনো মান যদি পজিটিভ নেই, মনে করেন এর মান আপনি জানেন সব কিছু তো যোগ আকারে আছে, তাহলে কি কোনোদিন 0 হবে? মানে আপনাকে প্রথমে প্রশ্নটা খুব মনোযোগ সহকারে দেখা বুঝতে হবে যে আপনি কি প্লাস নিয়ে কাজ করবেন না মাইনাস নিয়ে। যেহেতু এখানে সব প্লাস, তার মানে এখানে কোনো অবস্থাতেই মাইনাস হওয়ার সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু সব প্লাস তার মানে কি এখানে কোনো অবস্থাতেই মাইনাস মান নেওয়ার সুযোগ নেই, মাইনাস নিয়ে তো কোনো, সরি, সব যেহেতু প্লাস তার মানে প্লাস মান নিয়ে কোনো লাভ নেই, কারণ প্লাস মান নিলে তো কোনোদিনই 0 হবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, এইবার আসেন এই জায়গায় যেহেতু প্লাস মান আমাকে নিলে কাজ হবে না, তাহলে আমরা গল্প কি নিয়ে, মাইনাস নিয়ে। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করেন এখানে আছে কত, 5। আচ্ছা, তার মানে এই পুরাটা যদি -5 হয়, এখানে আছে 5। দেখেন আমি ক্যালকুলেশনটা খুব মনোযোগ সহকারে বোঝেন, এইটা বোঝাই মূল খেলা। এইটা যেহেতু 5, তার মানে এতটুকু যদি আমার -5 হয় তাইলে কি পুরাটা 0 হয়? আচ্ছা, তাহলে আমার টার্গেট আরও আমি রাফে সহজ করে ফেললাম। রাফে কি করব, 3a³ + 2a এই মানটুকু আমাকে -5 বানাইতে হবে। আচ্ছা, মাইনাস বানাইতে হবে, যদি মাইনাস বানাইতে হয় এখানে তো প্লাস আছে রে ভাইয়া, তাহলে তো এইটা দেখে আপনি বুঝতেছেন যে এখানে এর মান কোনো অবস্থাতেই পজিটিভ নেওয়া যাবে না, যদি এতটুকু নিয়েও কাজ করেন। এটা রাফের গল্প, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এইবার আসেন 3a³ + 2a, তার মানে আপনার আলটিমেট টার্গেট কি, -5 বানানো, তাই না? এখন আপনি দেখেন 3a³ আর 2a, আমি যদি এর মান -1 নেই তাহলে এতটুকু আসে কত, -2, আর এতটুকু আসে কত, -3, তার মানে আলটিমেটলি আসে কত, -5। তার মানে গল্প হবে -1 দেয়া। এই বিষয়টাকে আমি বুঝাইতে পারছি, আরও বেশ কিছু এক্সাম্পল করাবো, তখন এরকম ধরে ধরে করাচ্ছি।
তার মানে আপনি কিন্তু দেখেন খুব সহজ করে ফেললেন, এতটুকু +5 আছে, তার মানে এই পুরাটা হইতে হবে -5। তাহলে এই পুরাটা যদি -5 হইতে হয়, এই জায়গায় তো প্লাস আছে, তার মানে মান নিতে হবে মাইনাস। এবার এতটুকু রাফে দেখেন কোন মানটা নিয়ে -5 বানাইতে পারেন। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো সি ডান। মানে ক্যালকুলেশনের প্যাটার্নটুকু বুঝছেন কিনা। আমি অনেকগুলো ম্যাথই দেখাবো, তখন আপনি একটা পর্যায়ে কোশ্চেন দেখেই বুঝে যাবেন কোন মানটা নিয়ে কাজ করতে হবে। একটু সবাই কমেন্টস করেন তো সি ডান হয়েছে নাকি। আরও অনেক ম্যাথ করাবো, সমস্যা নাই। আচ্ছা, সি ডান হয়েছে। তাহলে ভাই আমি এই রাফের জিনিসটুকু লিখলাম। তাহলে প্রথম অংশ কি, এই ধরনের কোনো ম্যাথ আসলে এরপর কিন্তু আমি কোনো ম্যাথ আর লিখবো না ভাইয়া, এই একটা ম্যাথই লিখে দিচ্ছি। প্রথম কাজ কি, যে প্রদত্ত রাশি আছে সেটা লিখবেন, তারপর মনে করি f of a = এত, এরপর f of -1 এই জায়গার মানটা কি হবে এটা প্রথমে রাফে বের করবেন, তারপর এখানে বসাবেন, ঠিক আছে। তাহলে আমি 0 পাইলাম। আচ্ছা, এরপরের গল্পটা আমার ছিল কি, আমি x - a দ্বারা যদি ভাগ করি, আচ্ছা x - a দ্বারা যদি ভাগ করি, আচ্ছা এখন দেখেন প্রশ্ন হচ্ছে এখানে কি x - 1 হবে নাকি x + 1 হবে, বিষয়টা বুঝেন। যারা কম বোঝেন আমি প্রথমে তাদের জন্য বোঝাচ্ছি। এখানে এর মান হচ্ছে -1, বিষয়টা বুঝেন। এখানে এর মান হচ্ছে কত, -1। তাহলে আমার গল্প ছিল কি x - a দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে আপনি এর মান যদি -1 বসান, বসাইছেন, বসাইলে আসে কত, x + 1। বিষয়টা কি বুঝছেন এখানে কেন x + 1 হয়েছে। যদি এখানে f of 1 হইতো তখন হইতো x - এর মান কত, 1, এর মান হচ্ছে 1, তখন হইতো x - 1। আর এখানে যখন -1 হবে তখন হচ্ছে x - -1, দ্যাট মিনস হচ্ছে x + 1। তার মানে কখন x + 1 আর কখন x - 1 হবে এটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া। সব অঙ্ক এক, যদি শুধু এই নিয়মগুলো বোঝেন একবার, তাহলে এটা হচ্ছে কি x + 1, আর যদি এখানে f of 1 হইতো তখন হইতো x - 1। কথা বুঝাইতে পারছি। আচ্ছা, যদি বুঝাইতে পারি এইবার ভাষাটা কি হবে, এই পর্যন্ত ক্যালকুলেশন লেখা 0%, তাই না। আচ্ছা, এতটুকু মুছে দেই। এরপরের ভাষাটা হবে অতএব x - a, বিষয়টা দেখেন এখানে দেয়া আছে কি a, এর জন্য এই জায়গায় x এর জায়গায় আমি লিখবো কি a, আর এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা লিখবো এখন। আপনি কথা বলছেন, বিষয়টা হচ্ছে x - a কনসিডার করছিলাম কখন, যখন প্রশ্ন ছিল f of x। এখন প্রশ্ন f of x নয়, হয়েছে f of a, তার মানে x মানে কি a। আচ্ছা, তাহলে a মাইনাস, এটা কি -1, এটা সমান সমান কি a + 1, এটা কার, f of a এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এই লাইনটা এরপর লিখবেন a - -1 সমান সমান কি a + 1, f of a এর একটি উৎপাদক। আর যদি f of 1 থাকতো, f of 1 হইতো তখন হইতো কি a - 1 f of a এর একটি উৎপাদক। কথা বুঝাইতে পারছি। প্রশ্ন যদি x দেওয়া হইতো তখন হইতো কি x - -1 f of x এর একটি উৎপাদক। আমি কি বুঝাইতে পারছি, মানে এখানে যা ধরবেন তার আলোকে এগুলো লিখবেন। ক্লিয়ার। আচ্ছা, তাহলে কি লিখলাম, a - -1 এটা সমান সমান কি a + 1 f of a এর একটি উৎপাদক। এই বন্ধ কি হয়েছে। আচ্ছা, এইবার আসেন মূল খেলা। আমি কি পাইছি, a + 1 এটা হচ্ছে কি f of a এর একটি উৎপাদক। লেখাটা কি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমি এবার একটু পুরো জিনিসটা মুছে দেই। এইবার একটু মনোযোগ সহকারে বোঝেন, এইটা যদি বুঝতে পারেন সব অঙ্ক শেষ, এইটা খুব ইজি। আচ্ছা, এখন আপনি লিখবেন, এখন 3a³ + 2a + 5 লেখা একটা সমান সমান দিবেন, এরপর আরেকটা সমান সমান দিবেন। খুব মনোযোগ সহকারে দেখেন।
সমান সমান দিয়ে আরেকটা সমান সমান দিবেন, এই সমান সমানটাতে কিছু লিখবেন না। আচ্ছা, আপনি উৎপাদকটা পাইছেন কি a+1, লেখেন a+1। খুব মনোযোগ সহকারে দেখেন, অনেক সময় নিয়ে আমি 2 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, কারণ এটা বুঝতে পারলে সব খেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার উৎপাদক কি a+1, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই কি করি। a+1 লিখছেন। আচ্ছা, প্রথম টার্গেট এখানে আছে কি 3a³। তাহলে আমি এর সাথে কত গুণ করলে 3a³ হইতে পারে? আপনি যদি 3a² গুণ করেন বাইরে, দেখেন 3a² যদি বাইরে গুণ করেন, তাহলে 3a² সাথে যদি a গুণ করি তাহলে আসে কত? 3a³। আমার কথা বুঝছেন? তার মানে এখানে আমি কি দ্বারা গুণ করব? 3a²। মানে আপনি অলওয়েজ প্রশ্নটা যখন সমাধান করবেন যে কোনো ম্যাথ, এই লাইনটা বাদ দিয়ে প্রথমে এই লাইনটা লিখবেন, তারপর যে উৎপাদকটা পাইছেন তারে লিখবেন। লিখছেন, লেখার পর দেখবেন ফার্স্ট উপাদান কি 3a³। তাহলে 3a³ পাইতে হলে আমাকে কি করতে হবে? 3a² দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, গুণ করেন। এটা কি কোশ্চেনে আছে? এটা তো নাই। নাই মানে কি? আপনারে এইটারে বাদ দিতে হবে। 3a² আমার কোশ্চেনে নাই, তাহলে 3a² যদি বাদ দিতে হয় তাহলে কি ভাই -3a² করতে হবে না? এই 3a² যদি বাদ দিয়ে দিতে চান তাহলে কি -3a² করতে হবে না? আচ্ছা, তাহলে এই -3a² যদি আপনাকে পেতে হয় তাহলে এর সাথে কত গুণ করতে হবে? -3a গুণ করতে হবে না? আমি কি বুঝাতে পারতেছি? আপনি এই জায়গায় যা আছে এখানে সবকিছু লেখা তাই হইতে হবে, মানে অতিরিক্ত কিছু হওয়া যাবে না। আমার কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই -3a² যদি বাদ দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে? -3a দ্বারা গুণ করতে হবে। তাহলে -3a দ্বারা যদি গুণ করি তাহলে আসে কত? -3a²। আচ্ছা, -3a। এই পর্যন্ত ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা কিন্তু আপনার ব্যালেন্স হয়ে গেল। দেখেন, এগুলো ভাই আমি দাগগুলো কিন্তু খাতায়, মূল খাতায় দেওয়া যাবে না, আমি রাফে এই দাগগুলো দিয়ে করতে পারেন। কথা বুঝছেন? তাহলে এই জিনিসটা বাদ হয়ে গেছে, তাই না? এই কাটাকাটি কিন্তু পরীক্ষার মূল খাতায় করা যাবে না, আমি বোঝানোর জন্য করতেছি। এবার তো ঠিক আছে? আচ্ছা, আবার লেখেন a+1। এই জায়গায় আছে -3a, কিন্তু আপনার প্রশ্নে আছে কি +2a। আপনার এখানে আছে -3a আর প্রশ্নে আছে কি +2a। তার মানে আপনি -3a আছে আর প্রশ্নে আছে +2a। তার মানে এই +2a পাইতে হলে আপনার কি 5a করতে হবে না? এটারে যদি আপনি 5a করেন তাহলে কি +2a হচ্ছে না? -3a + 5a যদি করি তাহলে কি +2a হচ্ছে না? আচ্ছা, তাহলে এই 5a যদি পাইতে চান তাহলে এর কি একটা 5 দ্বারা গুণ করতে হবে না? এই 5a যদি পাইতে চান তাহলে কি এর একটা 5 দ্বারা গুণ করতে হবে না? বুঝাইতে পারছি? আচ্ছা, 5 দ্বারা গুণ করলে কি 5a আসছে +5। আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন করে দেখেন। 3a³ পাইছেন, 3a² - 3a² বাদ, -3a + 2a 5a মানে কি 2a। তার মানে কি 3a³ + 2a + 5 হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে এবার এখান থেকে a+1 কমন নেন, তাহলে কি থাকে? 3a² - 3a + 5। এই হচ্ছে আমার অঙ্ক। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 2 ফুল ডান। আমি আরও অনেকগুলো ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। এটা বুঝছেন কিনা এটা আগে প্রথমে ফিডব্যাক দেন। আমি আরও অনেকগুলো ম্যাথ করাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আমি আর কোনো কিছু লিখবো না, শুধু বেসিকটা বুঝাবো। লেখাটা তো মানে বুঝছেন সবাই। সবাই একটু কমেন্টস করেন। এক্সাম্পল 2 যদি বুঝে থাকেন টাইপ 7, মামলা শেষ। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, আমি সব ব্যতীতই নিয়ম আরও কয়েকটা দেখাচ্ছি ভাইয়া। এরপর এগুলো দেখাতে সময় লাগবে না, কারণ লিখবো না তো, বেসিকটা বুঝাবো। যাদের নট ফুল ডান হয়েছে সমস্যা নাই, এই নিয়মের অঙ্ক আরও অনেকগুলো করাবো। আচ্ছা, যাদের 2 ফুল ডান হয়েছে মোস্ট ওয়েলকাম,
আর যাদের হয় না এবার আসেন অঙ্ক নম্বর 10 দেখেন। এবার আর ভাই আমি লেখালেখি করতেছি না, শুধু বেসিকটা বুঝে দিই। আচ্ছা 10 নম্বরে কি বলছে দেখেন, প্রদত্ত রাশি x³ - x - 6, তার মানে এখন কি করবেন, মনে করি এটা যেহেতু x দিয়ে সব, তার মানে কি f অফ x সমান সমান কি x³ - x - 6, এখানে f অফ, আচ্ছা এখন প্রশ্ন জায়গায় আমি কোন মানটা বসালে পুরো জিনিসটা 0 আসে, এই জিনিসগুলো রাফে করবেন। রাফ কি x³ - x - 6, বিষয়টা বোঝেন। x³ - x - 6, তার মানে এতটুকু যদি আমার +6 হয়, বিষয়টা বুঝেন। এতটুকু যদি আমার +6 হয় তাইলে কি পুরোটা আমার -6 হয়ে যাবে না? এতটুকু যদি আমার +6 হয় তাইলে আমার মানটা +6 - 6, দ্যাট মিনস কি 0 হবে। তার মানে আপনি বিষয়টা কি ভাবে বুঝছেন, আরো শর্ট করে দিলাম। এখানে যেহেতু -6 আছে, তার মানে এই পুরোটা কতটুকু হতে হবে, +6। আচ্ছা x³ - x, এবার বিষয়টা দেখেন, আপনি পজিটিভ মান নেবেন নাকি নেগেটিভ মান নেবেন? এখানে আপনাকে পজিটিভ মান নিতে হবে। কেন? আপনি যদি এখানে একটা x এর মান নেগেটিভ নেন তাহলে এই মানটা আসবে কি অলওয়েজ নেগেটিভ। এইগুলা মুখে মুখে অনেক স্মার্ট হতে হবে ক্যালকুলেশনে। এখানে আপনি যদি যে কোনো একটা নেগেটিভ মান নেন, নেগেটিভ মান নিলে আসবে কত, এটা মাইনাস, এইটাও আসবে কি মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাস হবে কি প্লাস। মনে করেন এখানে আপনি একটা নেগেটিভ মান নিলেন, তাহলে এটা হবে কি মাইনাস আর এইটা হবে প্লাস। আচ্ছা এখন আপনি মাইনাস আর প্লাস যদি দুইটা মান পান তাহলে এইটা দিয়ে আপনি সামথিং কোনো একটা ভ্যালু পাবেন অথবা 0 পাবেন, তাহলে আপনার তো আলটিমেটলি -6 থেকেই যাচ্ছে, 0 তো আর হচ্ছে না, তার মানে মাইনাস তো আর নেওয়া যাবে না। এখন যদি 1 নেন, 1 নিলে কি 1 - 1 0, 0 হলে তো -6 থেকে যায়, 1 হবে না। 2 নেন, 2 নিলে হচ্ছে 2³ মানে হচ্ছে 8, আর এখান থেকে যদি 2 বাদ দেন তাহলে কি 6, তার মানে আমি কি 2 নিলেই কি আমি 6 পাই। তার মানে ভাই এতটুকু ক্যালকুলেশন কি একটা 1 - 1 2 - 2 এগুলো বসায় করা খুব বেশি কঠিন? এগুলো রপ্ত করতে হবে বারবার প্র্যাকটিস করে। আচ্ছা তাহলে এই জায়গায় হচ্ছে 2, আচ্ছা 2 যদি হয় তাহলে 2³ - আলটিমেটলি 0 আসে, আমি 0টা বের করা দেখাচ্ছি না। আচ্ছা তার মানে কি এখন আপনি পাইছেন কি x - 2, এটা হচ্ছে f অফ x এর একটা উৎপাদক। এই x - 2 f অফ x এর একটা হচ্ছে উৎপাদক, এটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা এটা যদি এখন বুঝাইতে পারি, তারপরের গল্পটা জানি কি ছিল। এই প্রদত্ত রাশিটা লিখছি, এবার পাইছি কি x - 2। আচ্ছা এক লাইন বাকি রাখবো, রাইখে এখানে লিখবো প্রথমে x - 2। আচ্ছা প্রথম টার্গেট কি, আমাকে x³ বানাইতে হবে। তাহলে আমি যদি x³ বানাইতে চাই, এখানে কি গুণ করতে হবে রে ভাইয়া, x²। আপনার x - 2 আছে, লাগবে x³, তাহলে x এর সাথে কত গুণ করলে x³ হবে, x²। আমার আছে x, লাগবে x³, x² গুণ করলে তো শুধুমাত্র x³ হবে, তাই না? তাহলে এতটুকু গুণ করলে আসে কত রে ভাই, x³ - 2x। আচ্ছা আবার আসতেন x - 2 লেখেন। আচ্ছা x³ আছে, খুব ভালো কথা। এখানে আছে -2x, কিন্তু কোশ্চেনে আছে কি -x। এখানে আছে -2x, কোশ্চেনে আছে -x। তার মানে আপনি যদি এটা +x করেন, আপনি যদি এটা +x করেন তাহলে কি ভাই -x হয়ে যায় না, এটা হয়? আচ্ছা তাহলে +x যদি পাইতে হয় তাহলে এর সাথে কি এটা 1 গুণ করতে হয় না? +x যদি পাইতে হয় কি করলাম, x³ - x, আমি একটু ভুল করে ফেলেছি ভাইয়া, x³ - 2x²। এই দেখেন x³ - 2x²। আচ্ছা x³ তো পাইছি, খুব ভালো কথা, x³ পাইছি। 2x² - 2x², কোশ্চেনে কোনো x² এর অস্তিত্বই নেই। তার মানে কি প্রথম কাজ আমাকে একটা +2x² এটারে ভ্যানিশ করতে হবে। এই যে দেখছেন আমি কিন্তু x² × 2 এর 2x লিখছি, তখনই কিন্তু অঙ্ক শেষ। লিখতে হবে 2x², কথা কি বুঝে গেছি? তাহলে -2x² আর এটা হচ্ছে কি +2x², তাইলে কি এটা ভ্যানিশ হচ্ছে? আচ্ছা তার মানে আপনার এখন টার্গেট কি 2x² আনবেন। 2x² যদি আনতে হয় তাহলে কি 2x দ্বারা গুণ করতে হবে, কথা কি বুঝাইতে পারছি? আপনার এই জিনিসটা ভ্যানিশ করবেন, এটা -2x² আছে যেহেতু প্রশ্নে নাই, তার মানে কি +2x² করলে কি এটা বাদ হয়ে যায়। তাহলে এই 2x² যদি পাইতে হয় তাহলে x এর সাথে কত গুণ করতে হবে, 2x। তাহলে 2x গুণ করলে কি 2x² আর হচ্ছে প্লাসে মাইনাসে -4x। আবার আসেন x - 2,
এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা -4x যদি থাকে, এবার আপনার টার্গেট কি? এখানে যেহেতু -4x আছে, আপনার প্রশ্ন ছিল -x, তার মানে এটা কি হইতে হবে +3x, কারণ +3x করলেই তো আপনি এখানে -x পাচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে +3x যদি পাইতে হয় তাহলে গুণ করতে হবে কি দিয়ে? 3 দ্বারা। তাহলে 3x - 6। এবার একটু প্রশ্নটা মিলান, x³ এটা বাদ এটা বাদ, -4x + 3x মানে কি -x -6 আসছে। মানে এখান থেকে যা করবেন এটা তাই হতে হবে। এবার ওর কাজ তো ইজি। এটা হচ্ছে ভাই ভ্যালুটা বের করতে হবে, কোন মানটা বসালে 0 আসে, আর এই লাইনটা ঠান্ডা মাথায় করতে হবে। এই লাইনটা আপনার হয়েছে কিনা এটা তো বোঝা খুব ইজি। এখানে যা পাবেন সেখান থেকে কি প্রশ্নটা পাচ্ছেন কিনা, কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি এইবার একটু লেখেন তো এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি। এবার একটু লেখেন এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি, এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি। আবার কি হলো সাউন্ডের? এক্সাম্পল 9 না এক্সাম্পল 10? এটা কি এক্সাম্পল 9 ছিল না 10 ছিল? এটা কত নম্বর এক্সাম্পল করাইছি? ও এক্সাম্পল 9 ছিল ভাই, একটা ওইলি হয়েছে, এক্সাম্পল নাম্বার দিয়ে সমস্যা না, এটা এক্সাম্পল 9। যাদের এখনো ক্লিয়ার হয় না সমস্যা নাই, আমি এই জিনিসই পড়াবো, ধাপে ধাপে ক্লিয়ার হবে, এগুলো সোজা একবার করলেই পারবেন। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 13। এটা একটু মনোযোগ সহকারে বোঝেন, এটা বুঝলে আর কোনো প্যাচ নাই। এইবার আসেন 13 নম্বর এক্সাম্পলটা একটু বুঝি। কি দেওয়া আছে? প্রদত্ত রাশি 8x³ - 4x - 1। আচ্ছা তাহলে এটা ধরবেন f(x). আচ্ছা এই জায়গায় একটু ভেজাল আছে ভাইয়া, এইটার মানটা, এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো আসলে একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলো আপনাকে একটু বিপদে ফেলবে। আচ্ছা এখানে f(-12) এর মান যদি বসাই, x এর জায়গায় যদি -12 বসাই তাইলেই 0 আসে। বিষয়টা একটু দেখেন, 8x³ - 4x - 1। আচ্ছা তার মানে এই পুরো জিনিসটার মান যদি আমার +1 আসে, এই পুরোটুকুর মান যদি আমার +1 আসে তাইলে কি 1 - 1 মানে কি 0। তার মানে এই পুরো জিনিসটার মান আমাকে কত দরকার? +1। আপনি যদি এখানে x এর মান 1 বসান তাহলে কি 8 - 4, x এর মান যদি 2 বসান তাহলে 2³ মানে কি 8, 8 8 64 - 4। তার মানে বিষয়টা দেখেন ভাইয়া, আপনি কিন্তু পজিটিভ সম্মানার চেকও করা লাগতেছে না। কেন? 1 বসাইলে এইটা বড় হয়, 2 বসাইলে এটা আরো বড় হবে, 3 বসাইলে এটা আরো বড় হবে। তার মানে আলটিমেটলি কখন কি আপনি 1 পাচ্ছেন, বিষয়টা বুঝেন। 8x³ এগুলো ভাইয়া নিজের রপ্ত করতে হবে। আপনি এখানে x এর মান যদি 1 বসান তাহলে কি 8 - 4, x এর মান যদি 2 বসান তাহলে 2 বসালে 2³ 8 8 64, এটা হচ্ছে 8। তার মানে আপনি কি কখনো ভাইয়া দেখেন 1 বসালে যেই মান পাবেন, 2 বসালে তার থেকে আরো বড় পাবেন, 3 বসালে আরো বড় পাবেন, কখনো কি আলটিমেটলি 1 আসবে? 1 তো আসতেছে না। যেহেতু ভ্যালু আমার এখন 1 2 3 4 বসাইলে আমার হচ্ছে কখনোই 1 আসবে না। তার মানে এখন আমার যেতে হবে ভগ্নাংশে। ভগ্নাংশ মানে কি? হাফ চেক করব, -হাফ চেক করব। আচ্ছা আপনার টার্গেট কি? 1। আচ্ছা আপনার টার্গেট যেহেতু 1, দেখেন এখানে যদি আমি x এর মান হাফ বসাইতাম, হাফ বসালে কি 1/8, তাহলে 1 1 কাটা যায়, এটা হচ্ছে 2, তার মানে আলটিমেটলি আসে কত? -1। তার মানে হাফ দিয়ে হবে না। যদি -হাফ বসাই তাহলে আলটিমেটলি আসে
1। আমি কি বুঝাইতে পারছি? মাইনাস হাফ বসাইলে আসে কি দেখেন 8 -1/8 আর মাইনাস এটা হচ্ছে -1/2, এটা কাটা -1, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে +2 আবার হচ্ছে -1, এই জায়গায় আসে কত তখন -1 সরি 1 -1 দ্যাট মিন্স 0। এই ক্যালকুলেশনগুলো একটু নিজের করে নিতে হবে ভাইয়া, এই এতটুকু অংশ দিয়ে আপনাকে বের করে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটা যদি বসান তাহলে আসলো কত 0। আচ্ছা, এগুলো হচ্ছে আপনি যখন এখানে আমি শীটে প্রায় 25টা ম্যাথ দিছি, 25টা ম্যাথ যখন আপনি করবেন প্রথমে একটু সময় লাগবে, এরপর আপনি নিজেই পারবেন কোন মানটা বসাইতে। কথা বলছেন, এই এতটুকু অংশ নিয়ে জাস্ট 2 মিনিট গবেষণা করবেন, রেজাল্ট পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে f অফ -হাফ ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, এরপর দেখেন আপনার গল্প ছিল কি x মাইনাস হাফ, এই না? দ্যাট মিন্স হচ্ছে x প্লাস হাফ, একটু মনোযোগ সহকারে দেখেন, এটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আপনি এতক্ষণ পর্যন্ত যে উৎপাদকগুলো বাইর করছেন এগুলো কেমন ছিল? হয় x-1 ছিল, নাইলে x+1 ছিল, এরকম ছিল না? আচ্ছা, এখন আপনি এই x মাইনাস হাফ যদি করেন আসে কত x+1/2। আচ্ছা, এটার এবার লসাগু করেন আসে কত 2 হচ্ছে নিচে, তাহলে 2x+1। এখন এটারে কি লেখা যায়? হাফ ইন্টু 2x+1 লেখা যায় না? এই লেখাটুকু কি বুঝছেন? x মাইনাস হাফ তাহলে x প্লাস হাফ, এটা দিয়ে যদি লসাগু করেন তাহলে 2 হচ্ছে নিচে, তাহলে উপরে আসে কত 2x+1। এখন এই 2 রে বাইরে করে দিলে হাফ ইন্টু 2x+1 না? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখাটা লিখবো কিভাবে? এত ইকুয়াল টু x+2 2x+1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হাফ 2x+1। এটা হচ্ছে f অফ x এর একটি উৎপাদক। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমি কোশ্চেনটার পাশে একটু এক্সেপশনাল লিখছি, বিষয়টা একটু বোঝেন। আপনি আগে যখন অঙ্ক করছেন কি ছিল? x-1 x+1 x-2 x+2, কিন্তু এইবার আসছে কি হাফ ইন্টু 2x+1, এই আসছে না? এই ধরনের যখন কোনো কোশ্চেন করবেন এরকম হাফ মাইনাস হাফ 1/3 যখনই নেবেন তখনই এগুলো তো এরকম আসবে 1/3 5x+5 এরকম আসবে না? আচ্ছা, এই উৎপাদকটা বের করার পর আমি কি করছিলাম রে ভাই? এই উৎপাদকটা বের করার পর আমি করছিলাম কি, এক লাইন বাদ দিয়া এই ভ্যালুটা লিখছি, তাই না? এইবার আপনি যখন ভ্যালুটা লিখবেন এই মানটুকু আর লিখবেন না, মানে যেটা বাইরে করে রাখছেন হাফ হোক 1/3 হোক 1/4 হোক, এই মানটা আর লিখবেন না, শুধু এতটুকু নেবেন। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, যদি এতটুকু নেই তাহলে কি 2x+1, আমার টার্গেট কি 8x3। আচ্ছা, 8x3 যদি বানাইতে হয় তাহলে এই 2 এর সাথে আমাকে কি গুণ করতে হবে? 4x²। 2 এর সাথে যদি আমি 4x² গুণ করি তাহলে কি এই হলো 2 এর সাইডে 8, আর এই x² আর x গুণ করলে কি x3। আচ্ছা, এরপর আসে কি প্লাস 4x²। এরপরে জিনিস তো আপনারা মনে সবাই এখন পারেনি, কি করবেন? এখন আপনার যেহেতু 4x² আসছে, প্রশ্নে কোনো 4x² নাই, তাহলে -4x² করবেন। -4x² করতে হলে কি করতে হবে? একটা 2x দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 কি 2 আর 2 কি 2 আর 2 হচ্ছে 4x²। যেহেতু -4x² নিয়েছেন তার মানে কি এটা -4x² বানাইতে হবে। এইভাবে আগের মতো করে ক্যালকুলেশন করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, এই ধরনের ম্যাথগুলো পারার জন্য কন্ডিশন হচ্ছে একটাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে গল্প কি, প্রথমে আপনি 0 বানাবেন, যেই ভ্যালুটা দিয়ে বানাবেন এটা তো আমি আরো শর্ট করে দিছি, ওটা একটু রাফ করে করতে হবে, এটা খুব দ্রুত পারা সম্ভব না। কথা কি বুঝছেন? প্র্যাকটিস 2 মিনিট সময় নেন, সমস্যা নেই, কারণ 2.5 মার্কের ম্যাথ করতে আপনাকে 6 মিনিট সময় দিচ্ছে, এই ম্যাথ তো করতে জীবনে 6 মিনিট লাগবে না। করলেন, করার পর এই লাইনটা বিল্ড আপ করা, একটু প্র্যাকটিস করেন, সবগুলো বিল্ড আপ হবে। আর কোথাও ভুল করলে তো নিজেই বুঝবেন যে প্রশ্ন মিলে নাই, তারপর আগের মতো করে যাবেন। যদি এটা বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 13 ডান। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 13 ডান। একটু বাসায় যদি ঠান্ডা মাথায় করেন আমার মনে হয় না সমস্যার কথা। কথা কি বুঝতে পারছেন? সমস্যা হওয়ার কথা বলে মনে হয় না। এরপর করাবো 17। এটা কি বুঝছেন কিনা সবাই একটু লেখেন তো, কাদের ফুল ডান হয়েছে এখন পর্যন্ত? যাদের ফুল ডান হয়েছে তারা লেখেন ফুল ডান, আর যাদের ফুল ডান এখনো হয় নাই তারা লেখেন নট ফুল ডান।
আপনার টার্গেট হচ্ছে 0 বানাইতে হবে। এখন যেই মান নিয়ে আপনার 0 বানানো পসিবল সেটা দিয়ে বানাতে হবে। আপনার যে টার্গেট হচ্ছে 0 বানানো। এগুলো কিচ্ছু না, আপনি 25টা ম্যাথ শুধু ঠান্ডা মাথায় করবেন 2 দিন সময় নিয়ে, এরপরে এগুলো খুব ইজি, কারণ আপনি দেখেই তখন বুঝবেন। কারণ পরীক্ষার হলে তো আপনার 25টা ম্যাথ করতে দেবে না, পরীক্ষা হলে ম্যাথ দেবে একটা। আচ্ছা, ফুল ডান হইলে খুব ভালো কথা। যাদের একটু কম ডান হয়েছে আরও একটু এক্সাম্পল দেখে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 17। সতেরোতে কি বলছে দেখেন, আচ্ছা এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³ আচ্ছা, আপনার এতক্ষণ পর্যন্ত যখন কোশ্চেন সলভ করছিলাম তখন কি ছিল, এক্স কিউব মাইনাস 8x প্লাস 6, এক্স কিউব প্লাস 4x মাইনাস 8 এরকম ছিল, তাই না? আচ্ছা, তার মানে আপনার শুধু এক্স ছিল। এবার আছে কি, এক্স আর ওয়াই দুইটাই আছে। যদি কখনো এক্স আর ওয়াই দুইটা থাকে তখন কোশ্চেনটা কীভাবে সলভ করবে দেখেন। প্রদত্ত রাশি কি আছে, এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। আচ্ছা, এরকম যদি এক্স আর ওয়াই দেয় তখন একটা লাইন লিখবেন, এখানে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি। আচ্ছা, চলক আর ধ্রুবক এটা যারা জানেন ভালো কথা, যারা জানেন না সমীকরণের ক্লাসে বিস্তারিত শিখানোর জিনিস পিলিতে শিখাইছি, আপাতত মাথায় রাখেন। এখানে এক্স কে আমি চলক আর ওয়াই কে ধ্রুবক ধরছি। ধ্রুবক মানে কি, এক্স কে চলক আর ওয়াই কে আমি ধ্রুবক ধরছি। যদি এইরকম কোনো কোশ্চেন আসে এক্স আর ওয়াই দুইটা দেয়া, তখন আপনার কাজ হচ্ছে, এই লাইনটা আমি আরেকটু পরে বুঝাচ্ছি, আপাতত আসেন প্রদত্ত রাশি এত, তার মানে এফ অফ এক্স এটা সমান কি, এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। খুব ভালো কথা। এফ অফ এক্স সমান কি, এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি এই পুরাটারে 0 বানাবেন। আমি এই লাইনটা একটু পরে বুঝাচ্ছি। এই লাইনটা এফ অফ এক্স সমান কি, এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। তার মানে এই জায়গায় এক্স এর এমন একটা মান বসাইতে হবে যাতে পুরো জিনিসটা 0 হয়। মানে কি, এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। তার মানে এক্স এর মান এমন একটা জিনিস বসাইতে হবে যাতে এতটুকু আমার প্লাস 6y³ হয়। বিষয়টা বুঝছেন? আপনি এক্স এর এমন একটা মান বসাবেন যাতে এতটুকুর মান প্লাস 6y³ হয়। তাহলে এটা যদি প্লাস 6y³ হয় তাহলে এতটুকু বাদ দিলে কি 0 হচ্ছে। আচ্ছা, এখন আপনি এতটুকুরে 6y³ বানাবেন। আচ্ছা, এখন আপনি যদি এক্স এর জায়গায় যদি ওয়াই বসাইতেন, ওয়াই বসান, তাহলে কি আসে, y³ মাইনাস 7y³। তাহলে আসে কি মাইনাস 6y³। আমার লাগবে কি প্লাস 6y³। তাহলে কি ওয়াই বসানো যাবে না? যদি মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস y³ মাইনাসে মাইনাসে প্লাস 7y³। তাহলে কি 6y³ আসে না? তার মানে এক্স এর জায়গায় আমি কি বসাবো, এফ অফ মাইনাস ওয়াই, তাইলে কি 0 আসে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। যদি এক্স আর ওয়াই দুটো এরকম দেওয়া থাকে, আমরা জাস্ট যেভাবে আমি করাচ্ছি এভাবে অঙ্কটা করবে। এই লাইন আমি একটু পরে বুঝাচ্ছি, এটা না বোঝার মতো কোনো লাইন না। তাহলে এফ অফ মাইনাস ওয়াই সমান আসছে কত ভাইয়া, 0। আচ্ছা, আপনার গল্প ছিল কি, এখানে যখন 1 আসছে তখন লিখছেন কি এক্স মাইনাস 1 এটা একটা উৎপাদক। এখানে যখন হচ্ছে -1 ছিল তখন লিখছেন কি এক্স প্লাস 1 একটা উৎপাদক। এইবার এখানে মাইনাস ওয়াই আছে, তো সমস্যা কি রে ভাইয়া, এক্স মাইনাস মাইনাস ওয়াই, দ্যাট মিনস কি
এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। লিখছেন এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। আচ্ছা, এইবার আসেন এক্স কে চলক আর ওয়াই কে ধ্রুবক যে বিবেচনা করছি মানেটা কি? আপনি এই জায়গায় কার মান বসাইছেন ভাইয়া? এফ অফ এক্স ধরছেন। এবার কি আমি এক্স এর একটা মান ধরছি না? তার মানে চলক হচ্ছে কি পরিবর্তনশীল আর ধ্রুবক হচ্ছে ফিক্সড। তার মানে আপনি পরিবর্তনশীল মান ধরছেন কারে? এক্স। এক্স এর জায়গায় কি বসাইছি? মাইনাস ওয়াই বসাইছি। তাহলে চাইলে কি এক্স এর জায়গায় ওয়াই বসাইতে পারতাম, মাইনাস ওয়াই বসাইতে পারতাম, 2y বসাইতে পারতাম, মাইনাস 2y বসাইতে পারতাম। ওয়াই এর জায়গায় আমি কি কিছু কি করছি? ওয়াই রেখে আমি ফিক্সড রাখছি না? তার মানে এরকম এক্স ওয়াই জাতীয় দুইটা পদ যদি দেয়, এক্স ওয়াই না দিয়ে এ আর বিও দিতে পারে, এই কোশ্চেনটা তো এরকম দিতে পারতো এ কিউব মাইনাস 7ab স্কোয়ার মাইনাস 6b কিউব। তখন আপনি লিখতেন এখানে এক্স কে এ কে চলক এবং বি কে ধ্রুবক হিসাবে বিবেচনা করি, মানে যারে চলক ধরবেন সেটাই লিখবেন এফ অফ এক্স, কারণ তার মানটাই শুধু বসাইতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যারে চলক ধরবেন তার মানটাই আপনি বসাইতে পারবেন, আর যারে ধ্রুবক রাখবেন সে ফিক্সড থাকবে। তার মানে এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব যদি দেয়, তাহলে এক্স এর চলক ধরে ওয়াই এর ধ্রুবক রাখবেন। এটা যদি এ আর বি দিত, তখন এ কে চলক রাখা, বি কে আমি ধ্রুবক রাখতাম। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরের কাজটি, এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে, এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আপনি কি করবেন? এই লাইন মুছেন। এরপরে পরের গল্প আগের গল্প, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স কিউব পাই, তাহলে কি করতে হবে রে ভাইয়া? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার করলে কি আসে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই কি আছে? নাই। নাই মানে কি? এটারে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই করতে হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পাই, তাহলে কি করতে হবে? একটা মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে। এরকম করে এবার আগের মতো ক্যালকুলেশন করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে কোশ্চেন প্যাটার্ন যেভাবেই আসুক আমরা কি পারবো? মূলত এই 4টা প্যাটার্নের কোশ্চেন যদি আমরা পারি, তাইলে আমরা সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো। এটা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 17 ডান করেন সবগুলো অঙ্ক। যদি কারো কোথাও সমস্যা হয় আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। আগামী শুক্রবার দিন পর্যন্ত আমি সময় দিলাম, উৎপাদক সবাই করবেন। কারো কোথাও যদি সমস্যা থাকে আমি একটা পোস্ট করবো, পোস্টে কমেন্টস করবেন, এরপর আমি সমাধান করে দেবো। কেউ যদি না পারেন, এগুলো একটু প্র্যাকটিস করলেই পারা যাবে, না পারার মতো কোনো কারণ নেই। এখন দেখে একটু ভয় লাগতে পারে, ভয় লাগার মতো কিছু না। আপনি নিজেই মজা পাবেন ভাই, মাথাটা একটু ঠান্ডা করে করেন, আপনি নিজেই মজা পাবেন। একসাথে 25টা ম্যাথ করতে গেলে, একসাথে যদি 25টা ম্যাথ করতে যান, তাইলে আপনার হচ্ছে মাথা হ্যাং হয়ে যাবে। 5টা করে করেন, এক বসাতে 5টা করবেন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথমেটিক্সের আলোচনা, 9 10 হায়ার ম্যাথমেটিক্সের আলোচনা। একটু কঠিন তো হবেই। ভাইয়া কমেন্ট পড়ে না, 2-1টা কমেন্ট চোখে পড়ে না রে ভাইয়া, এত কমেন্ট কি চোখে পড়ে? এক সমস্যা নাই, ক্লাস করেন, প্রয়োজন একটা রিভিউ ক্লাস নেবো না পারলে। সোহেল রানা কি কমেন্টস করছেন? আরেকবার কমেন্ট দেখি নাই কমেন্টস। আচ্ছা, এটা সবাই কমেন্টস করেন তো, বুঝতেছেন কিনা? একটু কঠিন আলোচনা। বাক্স শুভবদ্ধ একটু লেখেন সবাই, বুঝতেছেন কিনা? হাফ কেন বাদ দিলাম ভাই? এটা রিভিউতে বলবো না, আপাতত বাদ দিয়ে করেন। এটা আরেকটু বলতে গেলে আমার মাথার উপর দিয়ে যাবে। আরে ভাই বাসায় একবার করেন, না পারলে তালার মতো আসি রে ভাই, আমি কি চলে দিতেছি, আল্লাহ যদি বাসায় রাখে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার আসেন আমি একটা আর 2টা ম্যাথ দেখাই। না পারলে আমি আসি তো ভাইয়া, এখনো কি টাইম তো মাত্র শুরু, কথা কি বোঝেন নাই? আবার নেব ক্লাস, যদি না বোঝেন আরেকবার পড়াবো, সমস্যা আছে। একবার তো নিজে কইরা দেখেন পারেন কিনা। আপনি যদি প্রথমেই হাল ছাইরা দেন যে না হবে না হবে না, এটা তো একটু কঠিন, আমি তো নিজেই বলতেছি এটা কঠিন, এটা কি সোজা আমি বলছি একবারও? আপনি ঠান্ডা মাথায় আগে করেন। আমি যে থিমগুলো বুঝাইছি, যারা একটু কম পারেন কিচ্ছু না, এখানে মোট 24টা ম্যাথ দেওয়া আছে, আমি একটা অতিরিক্ত ম্যাথ করবো, মোট 25টা ম্যাথ।
আপনি প্রত্যেক বসায় 5টা করে ম্যাথ করবেন, এক বসায় 5টা, এর বেশি কাজ করবে না, 5টা ম্যাথ করবেন, তাহলে 5 বসায় 25টা ম্যাথ হবে। তাহলে আজকে হচ্ছে কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী 4 দিন বসে 25টা ম্যাথ আপনি করতে পারবেন না? প্রতিদিন 6টা করে ম্যাথ করবেন। তাইলে আপনি একবার যদি ম্যাথগুলো ধরতে পারেন, এগুলো ডাল ভাত, ধরতে পারলে ডাল ভাত, ধরতে না ভেজাল। আর একসাথে 25টা ম্যাথ আমারও যদি সলভ করতে বলেন, 2-1টা ম্যাথের ক্যালকুলেশন আমি নিজে আটকে দেবো, স্বাভাবিক কথা, কারণ এত মাথা তো আপনার কাজ করবে না রে ভাইয়া। আর আমি এখন অনেকগুলো ম্যাথ একই সাথে করাচ্ছি দেখে আপনারাও একটু প্রেশার হয়ে যাচ্ছে যে কিরে কি হচ্ছে না হচ্ছে, কারণ এগুলো বেসিক্যালি এই ভাগশেষ উপপাদ্য হচ্ছে আমরা যখন 9-10-এ পড়তাম, আমরা প্রায় 5 থেকে 6 ক্লাস বসে করছি। এখন আপনার তো আমার ভাইয়া 6 ক্লাস নেওয়ার সুযোগ নাই, আমার তো 1 ক্লাসে শেষ করতে হবে, কারণ সিলেবাস তো অনেক বড়, তার উপরে আবার হচ্ছে অনলাইন। আচ্ছা 17 গেছে না? এইবার আসেন অঙ্ক নাম্বার 23 নম্বর অঙ্কটা আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের ভিতর দিয়ে দিছি, কিন্তু এটা ভাগশেষ উপপাদ্য দিয়ে করা লাগবে না। আচ্ছা দেখেন ভাইয়া, এই ম্যাথটা এই টাইপের না, এখানে ঢুকে গেছে ভুলে। এইখানে 54x⁴ প্লাস 27x³ এখান থেকে আপনার দেখেন x³ কমন যায়, তাই না? আবার 27ও কমন যায়, 27x³ কমন নেওয়া যায়। এই যে কোশ্চেনটা লিখলাম 54x⁴ প্লাস 27x³, এখানে x⁴, এখানে x³, এই x³টাকে কমন নেওয়া যায়। আর 54 27-এর ভিতর কমন উপাদান কি? 27। তাহলে এখানে কি থাকে? 2x প্লাস a, এটা কি থাকে? এখান থেকে x³ কমন নেওয়া যায় আর 27 কমন নেওয়া যায়, তাহলে 27x³ যদি কমন নেন তাহলে থাকে কি? 2x প্লাস a। আচ্ছা এখান থেকে 8 যদি কমন নেই, 8 কমন নিলে কি থাকে? 2x প্লাস a থাকে। এখান থেকে যদি আপনি 8 কমন নেন তাহলে কি? 2x প্লাস a, যে মাইনাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা তাহলে ফুল কমন কি? 2x প্লাস a। আর এখানে থাকবে কি? 27x³ মাইনাস 8। এই বন্ধু ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এইটা তো এটার মতোই থাকবে। এটা কি? 2x প্লাস a, এটারে কি লেখা যায়? 3x³ মাইনাস 2³ লেখা যায় না? যায়। এটা আবার কোন সূত্রে পড়ছে? a³ মাইনাস b³। এবার নিজেরা করে নেবেন, বাকিটুকু আর দেখাবো না, কারণ এগুলো আমি করাইছি। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 23 ডান। এক্সাম্পল 23 হচ্ছে ডান, এটা লেখেন। লিখলে আমি হচ্ছে টাইপ 7-এর আরো 2টা ম্যাথ করাইতাম, আজকে আর করাবো না, কারণ অনেকেরই টাইপ 7 মাথার উপর দিয়ে যাচ্ছে। টাইপ 7 যাদের মোটামুটি ডান হয়েছে তারা লেখেন ফুল ডান। আমি একটু যেভাবে কোড দিচ্ছি এভাবে কোডগুলো লেখেন। যারা পুরা বুঝছেন লেখেন ফুল ডান, যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন এম ডান, যারা পুরা বুঝছেন তারা লিখবেন এফ ডান, যারা মোটামুটি বুঝছেন তারা লিখছেন এম ডান, যারা খুবই কম বুঝছেন তারা লিখবেন জে ডান। জে ডান মানে হচ্ছে 0 ডান। এই কমেন্টসগুলো করেন, তারপর আমি সিদ্ধান্ত নেব টাইপ 7 নিয়ে। যদি একটা রিভিউ ক্লাস নেইও, শিডিউল ক্লাসে আর উৎপাদকের উপরে ক্লাস নেওয়া যাবে না। উৎপাদকের উপরে আজকে 3টা ক্লাস হয়েছে, আমি উৎপাদকই পড়াবো সারাদিন। আল্লাহ বাঁচায় রাখলে আগামী বৃহস্পতিবার দিন আমরা লগারিদম পড়বো। যদি যাদের হচ্ছে মিডিয়াম ডান অথবা অল্প ডান হয়েছে, এদের আমি একটা আমার মতো করে একটা সুবিধাজনক টাইমে একটা রিভিউ ক্লাস নিতে পারি। সেটা রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায় হবে না, কারণ আপনার আমি উৎপাদকের উপর 4টা ক্লাস নেওয়া আবার বিলাসিত হয়ে যাবে। কথা কি বুঝছেন? এর জন্য যদি কেউ কম বোঝেন, একটু খারাপ বোঝেন, তারাও তো আমার স্টুডেন্ট, আমারই ছোট ভাই বোন, তাই না? তাদের জন্য আমি একটা আলাদা টাইম, এই টাইমটা বিকাল হতে পারে, সকাল হতে পারে, আমার সুবিধাজনক টাইম। মানে আপনার জন্য আমি একটা এক্সট্রা ক্লাস নেব, এটা তো একটু ভাই আমার সুবিধাজনক টাইমে নিতে হবে। কারণ রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়, মানে আগামী বৃহস্পতির দিনে যদি আমি উৎপাদক করাই, তাহলে উৎপাদক কি আমি 4 দিন বেশি পড়াবো? আজকে তো উৎপাদকের 3rd ক্লাস। এই জন্য উৎপাদকের উপর অতিরিক্ত ক্লাস মূল টাইমে নেওয়া যাবে না। আপনাদের আজকের ক্লাসটা করেন, 3 দিন বসে আগে সমাধান করেন, অবস্থা দেখি কি অবস্থা দাঁড়ায়। এরপর যদি একটা এক্সট্রা ক্লাস লাগে, কোনো একদিন আমি সকালে বা বিকেলে একটা এক্সট্রা ক্লাস নিলাম, আমার তো কোনো ক্ষতি নাই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়াইলে, কিন্তু মূল টাইমে নেওয়া যাবে না। এর জন্য যারা একটু ম্যাথ কম পারেন, তাকে যদি আমার কাছে দাবি থাকে ভাইয়া 2 সাইডে একটু এক্সট্রা ক্লাস নেন, সেক্ষেত্রে আমি আমার সুবিধাজনক টাইমে নেব। এই কন্ডিশনে যদি রাজি হন, তাহলে 2 সাইডে রিভিউ ক্লাস, এক্সট্রা ক্লাস নিতে আমার কোনো সমস্যা নাই।
কারণ আমাকে ভাই সিলেবাস ঠিক টাইম মতো শেষ করতে হবে। আপনারা টিচারদের ব্যাপারে খুবই কঠোর, একটু চুন থেকে যদি পান খসে, বিশেষ করে যারা রিটেন ক্যান্ডিডেট, এত বাজে বাজে কমেন্টস করেন বা এত বাজে বাজে লেখা লেখেন টিচারদের সম্পর্কে, এইটার কারণে আপনাদের আমি ব্যক্তিগতভাবে ভয় পাই রিটেন ক্যান্ডিডেটদের। পিলির স্টুডেন্টদের পড়াতে খুব মজা লাগে, কারণ তারা হচ্ছে অনেক বেশি টিচারের প্রতি ডেডিকেটেড, আর রিটেন স্টুডেন্টরা টিচারদের বিন্দুমাত্র ছাড় দিতে চায় না। একটা ক্লাস নিলাম রাত্র মনে করেন 10টার থেকে বিকাল 4টায়, তাই লিখতে বলবেন ভাইয়া টাইম ছিল রাত 10টায়, বিকাল 4টায় কেন নিলেন? এজন্য অতিরিক্ত কিছু চাইলে আমার সুবিধা অনুযায়ী আগাতে হবে। এমডান হওয়ার কারণ আছে, হায়ার ম্যাথমেটিক্স তো অনেকেই হচ্ছে এখানে না, সে বাক্সে সুবদ্ধ পারবেন কেমনে রে ভাই? আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে, আমার সাজেশন হচ্ছে সবাই ঠান্ডা মাথায় টাইপ 7টা করেন। 3 দিন বসে সময় দিলাম, 4 দিন সময় দিয়েছি, শুক্রবার পর্যন্ত 6টা করে ম্যাথ করবেন, 2টা ম্যাথের সলভ আমি দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে, আরেকটা টাইপ আমি একটু দেখাই দিতেছি। সেই টাইপটা হচ্ছে গত ক্লাসে পড়ানো হয় নাই, এটা একটু ধরাইয়া দিলে আপনারা পারবেন। টাইপ 6 এর অঙ্ক নাম্বার 9, টাইপ 6 এর অঙ্ক নাম্বার 9, এটা একটু আমি দেখাই দিতেছি। টাইপ 6 এর অঙ্ক নাম্বার 9। আর লগারিদম থেকে ক্লাস অনেক ইজি হয়ে যাবে, কারণ লগারিদম থেকে ক্যালকুলেশন কম। আর সবাই ভয় পেয়েন না, ইনশাল্লাহ রাহাত ভাই আছে আপনাদের সাথে, সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য ইনশাল্লাহ করবো। যারা একটু কম করেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই, মাত্র তো শুরু, খেলা তো মাত্র শুরু হয়েছে। এটা টেস্ট ম্যাচ, এটা তো T20 না রে ভাইয়া, যে আসলে না 6 মেরে চলে গেলেন। টেস্ট ম্যাচ, সময় নেন, একটু কম পারবেন উৎপাদক, আবার সেট বেশি পারবেন, সম্ভাব্যতা কম পারবেন, আবার বিন্যাস বেশি পারবেন, সব কিছু মিলা দিলেই তো পারতে হইবে, কথা বলেন নাই? আচ্ছা, টাইপ 6 এর অঙ্ক নাম্বার 6, এটা আমি একটু ধরাইয়া দিলেই পারবেন। কি বলছে দেখেন, টাইপ 6 এর 6 x ইন্টু, আর অল্প কিছুক্ষণ ক্লাস নেব। আচ্ছা ভাই, আমি একটু সলভটা লিখে বুঝাই, তাহলে কম সময় লাগবে। আচ্ছা, পুরো প্রথমে বিষয়টা থিমটা বোঝেন। আপনার একটা কোশ্চেন দিয়েছে x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস 24। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে, আমরা টাইপ 6 ধৈর্য করছিলাম তাই না? এখন যে আপনি ধরবেন, কি ধরবেন? কোনো ধরাধরির তো কোনো সুযোগ নাই। আপনি এই পুরাটারে কি গুণ করবেন? এই পুরাটারে গুণ করতে গেলে তো আপনি পাগল হয়ে যাবেন। এটার সাথে এটা গুণ করবেন, তার সাথে আবার এটা গুণ করবেন, তার সাথে এটা গুণ করবেন, তার মানে এটা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, আমাকে এমনভাবে কিছু এই অংশটার ক্যালকুলেশন এমনভাবে করতে হবে যাতে আমি এই জিনিসটা দ্বারা করাইতে পারি, যে x স্কোয়ার মাইনাস 3x একটা অংশ আসলো, আবার x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 একটা অংশ আসলো। আসলে লাভটা কি, এতটুকুরে আপনি যদি p ধরেন, এতটুকুরে যদি আমি p ধরি, তাহলে এতটুকু তো একই জিনিস হলো। তাহলে এইটা কি আমার x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাতে আমি কি p প্লাস 2 লিখতে পারি না? আচ্ছা, আমি এটা বোঝাচ্ছি ভাইয়া, একটু ওয়েট করেন। এতটুকু আর এতটুকু একই রকম হলে আমার কোশ্চেনটা অনেক ইজি হয়ে যাচ্ছে। এটার আমি p ধরলে এটা আমার হয় কি, তখন p প্লাস 2, তখন রাশিটা কি হয়, p ইন্টু p প্লাস 2 মাইনাস 24। এখন এর সাথে এর গুণ করেন, গুণ করে হচ্ছে আপনি মিডল টার্ম ব্রেকিং করেন, তারপর p এর মান বসায় দেন, গল্প শেষ। কি খালি বুঝাইতে পারছি? এখন মূল খেলা হচ্ছে এই লাইনটা আমি কিভাবে লিখবো, মানে কি, মানেটা হচ্ছে আপনার কাছে উপাদান দিয়েছে 4টা, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। এই 4টার ভিতর আপনি দুইটা উপাদানকে গুণ করবেন। আচ্ছা, x তো x এর মতোই থাকলো। এখন দেখেন, আপনি যদি x এর সাথে এর গুণ করেন, তাহলে এটা আসে কি x স্কোয়ার মাইনাস x, তাই না? তাহলে এই দুইটা যদি গুণ করেন, তাহলে আসে কি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তার মানে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই দুটো তো ভিন্ন জিনিস আসে, তাই না? যেহেতু দুইটা জিনিস ভিন্ন আসে, তার মানে আপনার x এর সাথে এর গুণ করা যাবে না, আবার এই দুইটার সাথে গুণ করা যাবে না। বিষয়টা কি, তাই না? যারা কম বোঝেন আমি তাদের জন্য বুঝাচ্ছি। এই জোড়াটাও নেওয়া যাচ্ছে না, তাহলে x এর সাথে আমি x মাইনাস 1 না নিয়ে হয় x মাইনাস 2 নেবো, না x মাইনাস 3 নেবো। এখন আমি যদি x মাইনাস 3 নেই, তাহলে আসে কি
এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এক্স মাইনাস ওয়ানের সাথে যদি এক্স মাইনাস 2 গুণ করি, এক্স মাইনাস ওয়ানের সাথে যদি এক্স মাইনাস 2 গুণ করি, তাহলে আসে কত? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এর জন্য এই জোড়াটা গুণ, এই জোড়াটা গুণ। এটা যাদের ভালো ক্যালকুলেশন তারা দ্রুত ধরতে পারবেন, যারা ক্যালকুলেশন একটু উইক তারা এটা একটু অতিরিক্ত রাফ করে নেবেন। এইসব ম্যাথ করতে 6 মিনিট সময় দিবে ভাইয়া, এই একটা লাইন দাঁড়া করে দিয়ে বললেই ম্যাথ শেষ। এটি করতে জীবনও 6 মিনিট লাগবে না। সুতরাং এই 1 মিনিট এই লাইন দাঁড়া করে দিয়ে 2 মিনিট সময় নেন, তাড়াহুড়া করবেন না। আপনারা যেই কোশ্চেনটা দিবে 2.5 মার্কের, ওইটার জন্য আপনাকে 6 মিনিট দিচ্ছে। আপনার এখানে যেই কটা লাইন লিখতে 6 মিনিট লাগবে না। তারপরে আপনি এই লাইনটা যারা কম পারেন তারা 2 মিনিট সময় নিয়ে রাফ করে বের করেন, কিছুই তো না। আপনি জাস্ট জোড়া জোড়া নেবেন, এই জোড়াতে কাজ হয় নাকি এই জোড়াতে কাজ হয়, জোড়ায় কাজ নিলে অল্টার করে নেবেন যে এই জোড়াটা যেহেতু কাজ হচ্ছে না, তাহলে এবার এর সাথে একটা গুণ করে দেখি। আমি কি থিমটা বুঝাইতে পারছি? থিমটা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 9 ডান। আর এগুলো যখন আপনি একটু প্র্যাকটিস করবেন আপনার ক্যালকুলেশনের পাওয়ার এমনি বাড়বে। ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত দ্রুত ক্যালকুলেশন করবেন তখন আপনি দেখেই প্রশ্ন ধরতে পারবেন যে কীভাবে গুণ করতে হবে। আর যদি ধরতে না পারেন কোনো সমস্যা নেই, 2 মিনিট 3 মিনিট ব্যয় করেন রাফে। ম্যাথমেটিক্সে নিয়ম হচ্ছে রাফ করে অঙ্ক করা। যখনই আপনি কোনো ম্যাথ পারবেন না প্রথমে রাফ করতে যান। রাফ করতে গেলে আপনি অঙ্ক নিয়ে খেলা শিখবেন, যখনই অঙ্ক নিয়ে খেলতে পারবেন যে কোনো ম্যাথ করতে পারবেন। আমার কথা কি বুঝছেন? এক্সাম্পল 9 কি ডান হয়েছে? আমরা যেই 9-10-এর বইয়ে পড়ছিলাম এখন 9-10-এর বইটা ভিন্ন। আপনারা মনে অনেকেই নতুন সিলেবাসের বই কি পাইছেন? হ্যাঁ, অনেকেই মনে পাইছেন। আমাদের সময় হচ্ছে 9-10-এর বই ছিল না, স্থানাঙ্ক জ্যামিতির কোনো আলোচনা ছিল না, সম্ভাব্যতা ছিল না। এখন মানে দ্বিপদী বিস্তৃতিও ঢুকাইছে 9-10-এর ম্যাথে। আমাদের সময় এগুলো ছিল না 9-10-এর ম্যাথে। মানে ইন্টারনেট কিছু জিনিস এখন ঢুকাইছে 9-10-এর বইয়ে। আচ্ছা, 9 নম্বর যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক করি, তাহলে টাইপ 6 পারবো। এবার আসেন অঙ্ক নম্বর 10। সূচক এবং লগারিদম থেকে পড়া অনেক সোজা হয়ে যাবে, কারণ সূচক লগারিদম এত ক্যালকুলেশন বেস কোশ্চেন না। সূচক এবং লগারিদম থেকে আমাদের পড়া অনেক ইজি হয়ে যাবে, কারণ ওখান থেকে বেসিক শুরু, এরপর পড়বো সেট, সম্ভাব্যতা। যেখানে বেসিক সেখানে ক্যালকুলেশন কম, যেখানে বেসিক কম সেখানে ক্যালকুলেশন বেশি। বীজগাণিতিক সূত্রাবলী এর উৎপাদকে বেসিক কম, এখানে ক্যালকুলেশন বেশি। আচ্ছা, এই দুটোতে গুণ করলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, আর এটা আসে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। এই যে আপনারা, আমি আবারও বললাম ভাইয়া, এগুলো ধৈর্য নেওয়া, এতটুকু এই অংশটার সাথে এই অংশটা মিলাইতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এইটারে আপনি ধরছেন পি, তাহলে এতটুকু কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 8, দ্যাট মিনস কি এটা হচ্ছে তাহলে পি প্লাস 8 মাইনাস 65। এখন কি পি ইন্টু পি প্লাস 8 মাইনাস 65, মানে চিত্রনাট্য এখন এক। এটারে গুণ করবেন, গুণ করলে মিডল টার্ম বেকিং করবেন, পি এর মান বসাবেন। এই জন্য ভাইয়া এই জিনিসগুলো যে কার সাথে কারে নেবেন এটা আপনাকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে, এগুলোর কোনো টেকনিক নেই। আমার কথা কি বুঝছেন? যে টেকনিক দিয়ে বুঝবেন এক্স মাইনাস 1-এর সাথে এক্স মাইনাস 7 রে গুণ করবেন, বিষয়টা এরকম না। একটু টেকনিক শেখানো যেতে পারে, যেটা হচ্ছে সাধারণত এই উপাদানগুলো যখন দেয় প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ কইরা এই দুটো উপাদান পাওয়া যায় না। এর জন্য আপনি যেটা করতে পারেন, যদি আমরা একটু আগের অঙ্কটা একটু দেখি, 9 নম্বর, আপনি যেটা করতে পারেন যদি একটু টেকনিক খাটাতে চান, প্রথম উপাদানের সাথে শেষ উপাদানটা নিতে পারেন আর মাঝখানে দুটো উপাদান নিতে পারেন। এটার সময় অনেক সময় সাধারণত মিলে যায়, প্রথমটার সাথে শেষেরটা আর মাঝখানের দুইটা, এতে অনেক সময় মিলে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? যদি মিলে যায় তাহলে লেখেন টাইপ 6 ডান, টাইপ 6 ডান। একটা টাইপ আমি করাই নাই, টাইপ 4, এটা হোমওয়ার্ক দিলাম, যদি পারেন তো পারেন, না পারলে আমি দেখিয়ে দেবো, অনেক সমাধান দিয়ে দেবো অনেক। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক শেষ। এই দুইটা চ্যাপ্টার আমি হচ্ছে আরও মাস 2-1 পর পুনরায় লাইভ নেব। কথা কি বুঝছেন? 2 বা আড়াই মাস পর এই দুইটা আবার প্রথমতে লাইভ নেব।
আমি আগামীকালকে একটা স্ট্যাটাস দেব, সবাই ওখানে কমেন্টস করবেন যে রিটেন ম্যাথে আপনাদের প্রত্যাশা কি, যার যেখানে যা প্রত্যাশা লিখবেন, আমার ক্লাসের মান কেমন হওয়া উচিত এই সাজেশন দিবেন। এই 60টা ক্লাস নিয়ে আমি নিজে অনেক কিছু বোঝার চেষ্টা করছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী ক্লাস যেটা লগারিদম, ওদিক থেকে আমাদের রিটেন ম্যাথের মূল ক্লাস শুরু হবে। কারণ আমি তো নিজেও রিটেন ম্যাথ কখনো পড়াই নাই অনলাইনে, যেহেতু আপনাদের প্রথম পড়াইছি। 60টা ক্লাস দিয়ে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করছি। এর জন্য এই 60টা ক্লাস যেই মানের হয়েছে, আগামী বৃহস্পতিবার দিন থেকে ক্লাসের মান অনেক ইনশাল্লাহ ভালো হবে। কারণ এই 60টা ক্লাস আমি নিজে বোঝার চেষ্টা করছি কিভাবে অনেক ভালো ক্লাস নেওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই 60টা ক্লাস নিয়ে আমি নিজে যে অনেক বেশি স্যাটিসফাইড, বিষয়টা কিন্তু তা না। আমি 60টা ক্লাস নিয়ে বোঝার চেষ্টা করছি কীভাবে নিতে হবে। এখন ইনশাল্লাহ আমি বুঝে গেছি কিভাবে রিটেন ম্যাথ অনলাইনে আপনাদের পড়ালে অনেক ভালো হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি প্রথম দিন থেকে কিন্তু বলছি যে ভাইয়া উৎপাদক কোন তো আমার পড়াইতে দেন, খেলা শুরু হবে লগারিদম থেকে। আর বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক, এই 2টা চ্যাপ্টার আমি আবার লাইভ নেব। সুতরাং কেউ যদি একটু কম টম পারেন, সমস্যা নাই, এগুলো তো ইনশাল্লাহ হবেই। কথা বুঝছেন? মূল খেলা আল্লাহ বাঁচায় রাখলে বৃহস্পতিবার এমনি আমার খুব পছন্দের দিন, কারণ আমার নিজের জন্ম ছিল বৃহস্পতিবার দিন, মানে পৃথিবীতে আসছি কোনো এক বৃহস্পতিবার। ইনশাল্লাহ বৃহস্পতিবার আল্লাহ যদি বাঁচায় রাখে, লগারিদম থেকে মূল খেলা শুরু হয়ে যাবে। ফুল ক্লাস ডান লেখেন। একটু সামারি বলে দেয়, উৎপাদক পুরো চ্যাপ্টারটা সবাই শুক্রবার দিনের ভিতর শেষ করবেন। এই গ্রুপে অনেকে খুব অ্যাডভান্স মানের স্টুডেন্ট আছেন, তারা একটু হেল্প করেন অন্যদের। কথা বুঝছেন? সবাই তো আর একই মানের হবে না। আর যে ম্যাথে খারাপ যায়, দেখবেন সে আবার ইন্টারন্যাশনালে ভালো, আবার দেখেন ইংলিশে ভালো, তার কাছ থেকে ইংলিশে হেল্প নেবেন। যারা ম্যাথে সাহায্য করবেন, ফ্রি সাহায্য করার দরকার নাই, বিনিময়ে বলবেন যে আমার অন্য কোন সাবজেক্টে সাহায্য করবেন। আপনারা যে ম্যাথে সাহায্য করবো, আপনি তো নিজে কোনো একটা সাবজেক্টে ভালো, এরকম করে একজন আরেকজনের কাছ থেকে গিভ অ্যান্ড টেক ভিত্তিতে পড়াশোনার হেল্প করা যেতে পারে। আচ্ছা, তাহলে ফুল ক্লাস ডান হয়েছে, খেলা শেষ, আজকের পড়া শেষ। এরপর আমাদের পড়ানো অনেক ইজি হয়ে যাবে, কারণ এত ডিটেলস ক্যালকুলেশন নাই। লগারিদম থেকে মূল খেলা শুরু। কথা কি বুঝছেন? আচ্ছা, বুঝে থাকলে লেখেন ফুল ক্লাস ডান। ফুল ক্লাস ডান। আর লগারিদমের জন্য বলে দিচ্ছি, যারা লগারিদমে উইক, প্রিলির যে 4টা ক্লাস আমি নিছি, 4টা ক্লাস করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। লগারিদম শুধু ধরবো আর ইনশাল্লাহ সলভ করবো। লগারিদম থেকে অনেক মজা পাবেন ক্লাস করে। ওকে, ফুল ক্লাস ডান লেখেন। আর পরিচিতদের বললেন রাত ভাইয়ের কাছে রিটার্ন পেছে ভর্তিতে, বা লগারিদমের ক্লাসটা করেন, কইরা বললেন যে ভাইয়া কেমন পড়ায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।